মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বামন, আমার নেত্রের আগুনে ভস্ম হয়ে তুমি জীবিত হলে কি করে? এখন দেখো তোমার আমি কি করি। এবার আমি আমার নেত্রের আগুন দিয়ে এই সংসারকেই জ্বালিয়ে দেব। এই সংসারও বাঁচবে না, আর বাঁচবে না তুমিও। বামনাসুর, নেত্রর কাজ সংসারের সৌন্দর্য উপভোগ করা। নেত্রর কাজ ভালোবাসা, কারোর কোনো ক্ষতি করা নয়। তুমি বামন শক্তি ধারণ করেছো, অর্থাৎ আমার মতোই তোমার ভিতরেও অনন্ত ভালোবাসা আছে। একবার তুমি নিজের চোখ বন্ধ করে তোমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করো, তাহলেই দেখতে পাবে এই জগতের সৌন্দর্য। তখন তুমিও অনুভব করবে সত্যম শিবম সুন্দরমকে। বামন, যা আমার ভিতরে আছে তা আমার বাইরেও আছে, কিন্তু তাও আমি তোমার এই শেষ ইচ্ছা পূর্ণ করব। প্রভু, আপনি ধন্য। আপনি এক মুহূর্তে আমার সমস্ত অজ্ঞানতা দূর করে দিলেন। এখন শুধু আমার একটাই ইচ্ছা, শুধু আমাকে আপনার শরণে নিয়ে নিন। বলরাম, কানাই কোথায়? মা, আমি তো এখানেই ছিলাম। তুমি দাদাকে ভালোবাসছিলে তো, তাই আমাকে দেখতেই পাওনি। কথা ঘোরাস না কানাই, সত্যি করে বল কোথায় ছিলি? মা, তোমাকে ছেড়ে আমি কি কখনো দূরে যেতে পারি? অনেক বড় বড় কথা বলতে শিখেছিস। গৃহে চল, দেখাচ্ছি। চল দেখি। আরে আরে মা, প্রভু, আপনি ধন্য, আর আপনার লীলাও ধন্য। আপনি শুধুমাত্র বামনাসুরকেই উদ্ধার করলেন না, বরং আপনি বামন রূপ ধারণ করে সংসারের বালকদের সংস্কারকেও রক্ষা করলেন। আপনাকে শত কোটি প্রণাম প্রভু। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু অসম্ভব পুনরায় সম্ভব হয়ে গেল। ওই বামনাসুর বামন অবতারকে আমাদের সবার সামনে ভস্ম করে দিয়েছিল, কিন্তু সে পুনর্জীবিত হয়ে উঠল, আমার কাছে এলো, আর বামন শক্তি নিয়ে চলেও গেল। কিন্তু মা, আপনি তো বলেছিলেন ওই বামন অবতারের বিনাশ নিশ্চিত, আর আপনার পরামর্শ মতোই করা হয়েছিল এই পরিকল্পনা। তাহলে পরিকল্পনা ব্যর্থ হলো কি করে? ওই বামন অবতার বেঁচে গেল কি করে? মা, কি হলো? মৌন কেন আপনি? উত্তর দিন। পুত্র, তোমার প্রত্যেক প্রশ্নের উত্তর আছে আমার কাছে। আমি তোমায় বলবো ও কিভাবে জীবিত হলো। তাহলে শীঘ্র বলুন মা, এমন কোন শক্তি আছে যে আমার পরম শত্রু বিষ্ণুর অবতার বামন অবতারকে পুনর্জীবিত করে তুলল? যদি তুমি সত্য জানতেই চাও তাহলে দেখো। এসব আমি কি দেখছি? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এটা কি করে সম্ভব হতে পারে? এই নারী কি? এই জীবিত করেছে ওই বামন অবতারকে। এই নারী আমার বোন দেবকী মা। তোমার বোন দেবকী? না পুত্র, ভালো করে দেখো এই নারীকে। এই তোমার বোন দেবকী কি করে হবে? তাহলে আপনিই বলুন মা, যদিও দেবকী না হয় তাহলে কে এই নারী? কংস,
এ দেবমাতা অদিতি। যে প্রত্যেক জন্মে প্রত্যেক অবতারে বিষ্ণুকে তার পুত্ররূপে জন্ম দিয়েছে। না 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 মা, এ দেবমাতা অদিতি নয়, আমার বোন দেবকী। এটাই সত্য পুত্র। আজ পর্যন্ত তোমার এই সত্য অজানা ছিল, কিন্তু এই হলো কৃষ্ণে, এই অদিতি, এই দেবকী। কৃষ্ণী, অদিতি, দেবকী, আমার বোন দেবমাতা অদিতি। একেই বলে প্রদীপের নিচে অন্ধকার। অন্ধকার। আমার এটা তো জানাই ছিল যে ওই তাতা থই থই কৃষ্ণ কানাই ওই চক্রধারীরই অবতার, আমার বোন দেবকীর অষ্টম পুত্র। কিন্তু তাও পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না। আর না ওই কানাই কখনো স্বীকার করেছে যে ও দেবকীরই পুত্র। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মা। আজ আমার এটা সম্পূর্ণ বিশ্বাস হয়েছে যে ওই ময়ূর পালকধারী, ওই বংশীধারী যশোদার নয়, আমার বোন দেবকীর পুত্র, অষ্টম পুত্র। মামা, ভাগ্নে, ভগবান কংসের ভাগ্নে, পরম অবতার শ্রী কৃষ্ণ। সখারা, আমাকে ছেড়েই তোরা রঙের উৎসবের প্রস্তুতি নিয়ে নিয়েছিস? আর কি করব কানাই, তুমি আসো বা না আসো, রঙের উৎসব তো চলেই এসেছে না, তাই। কথাটা তো তুই একদম ঠিক বলেছিস সখাসম। তাহলে এইবারের উৎসবে কি প্রস্তুতি নিয়েছিস? কানাই, এইবার আমরা এমন পাকা রং বানিয়েছি যে একবার মাখালে আগামী বছরেও উঠবে না। কিন্তু হ্যাঁ, এইবারে বর্ষানার কোনো গোপিনী যেন বাদ না পড়ে। সখা, তাহলে দেরি কিসের, চলো আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ কানাই, এবার আমরা তোকে বলবো রং বানানোর পদ্ধতি। চল চল সখারা। মহারাজ, জানি না কেন মনে হচ্ছে যে সেই সময় চলে এসেছে যখন আমরা আমাদের পুত্রকে চোখের সামনে দেখতে পাবো। আমাদের এত বছরের অপেক্ষা এবার শেষ হতে চলেছে। তুমি ঠিক বলেছ দেবকী, আমাদের এত বছরের তপস্যা সফল হতে চলেছে। এবার আমাদের দুঃখের দিন শেষ হতে চলেছে। আমাদের পুত্র অবশ্যই আসবে দেবকী, অবশ্যই আসবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।